আপনার পুলিশ কেন আটকালো? আপনার পুলিশ শান্তিপ্রিয় মানুষের ওপরে টিয়ার গ্যাস কেন ছুড়লো? কেন আপনার পুলিশ শান্তিপ্রিয় মানুষের ওপরে জল কামান ছুড়লো? এর কোনো উত্তর আপনি দিতে পারবেন? কেন লাঠিচার্জ করলো? আপনার পুলিশ হতো তাহলে অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প টু গ্রিভিয়াস হার্ট, ডেঞ্জারাস হার্ট অ্যান্ড অলসো অ্যাটেম্প টু মার্ডারে আপনার পুলিশও জড়িত। কেন তাহলে আপনার পুলিশের বিরুদ্ধে, তার সিপির বিরুদ্ধে কেন মামলা হবে না? এই কথাটা আমিও জানতে চাই। আমি আপনাদের একটা তথ্য দিই, আমি এই যেভাবে অত্যাচার হয়েছে মানুষের ওপরে, বিং অ্যান অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট দিস লিগাল ফ্যাটার্নিটি, আমার মনে হয়েছে সুপ্রিম কোর্ট সুওমোটো CRL 2 2024 22শে আগস্টের অর্ডারের টোটাল ভায়োলেশন করেছে রাজ্য সরকার এবং তার পুলিশ। আমি চিফ জাস্টিসকে চিঠি করে জানিয়েছি, কারণ আপনারা জানেন 3 জন অ্যাডভোকেট তারা চিঠি করে জানিয়েছিল। তারপরে সুপ্রিম কোর্ট সুওমোটো কগনিজেন্স নিয়ে মামলা করেছিল, স্পেশাল বেঞ্চে মামলা হয়েছিল, চিফ জাস্টিস এবং আরও 2 জন জাস্টিসের বেঞ্চ। সেই বেঞ্চকে আমি দেখতে বলেছি, প্রয়োজনে 5 তারিখের আগে এই মামলা শুনে পশ্চিমবঙ্গ মানুষের যাতে নিরাপত্তা দেওয়া যায় তার ব্যবস্থা নিতে বলেছি। এইটা হচ্ছে যে এটা একটা মানবিক ব্যাপার উনি বলেছেন, কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে ডাক্তাররা এক্ষেত্রে হচ্ছে তাদের বক্তব্যটাই হচ্ছে এখানে সবথেকে বেশি। তারা তাদের জায়গায় অনড়, তারা বলেছে তারা জয়েন করবে না, উল্টে তারা মিছিল করছে। দেখুন, আমি কিন্তু এইটাই বলবো যে আজকে যে একজন ডাক্তারের সঙ্গে, একজন মহিলা ডাক্তারের সঙ্গে যে ঘটনা হয়েছে, অন্য জায়গায় ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই। এর আগেও আমরা এই ধরনের ঘটনা দেখেছি যেখানে ডাক্তাররা এর আগেও আন্দোলন করেছিলেন। সুতরাং রাজ্য সরকার ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছে না। নিরাপত্তা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে এবং পুলিশের কাছে নিরাপত্তা চাওয়াটা বেকার, কারণ যে পুলিশ মানুষের ওপর অত্যাচার করেছে, পুলিশ লাঠিচার্জ করেছে, সেখানে আমার মনে হয় যে আরও বৃহত্তর আন্দোলনের দিকে এই ঘটনা চলে যাবে। মুখ্যমন্ত্রী বললেই যে তারা জয়েন করবেন, তারা বলেছেন তারা করবেনও না, এবং আরও বৃহত্তর আন্দোলন হবে, আমি এটাই মনে করি। ছিলেন বদলা নয় বদল চাই, এই কথাটা বলেছিলেন। এখন তিনি বলছেন আমি সেই কথা থেকে সরে এসে বলছি যে ফোর্স করুন, না হলে আমি সব কিছু ফাঁস করে দেবো। তো ফোর্স করার কথাটা বলতে উনি কী বোঝাতে চেয়েছেন আমি জানি না। উনি বেফাস মন্তব্য এরকম প্রচুর করেছেন। এই নিয়ে আমি দেখলাম ওনার এই ধরনের মন্তব্যের জন্য দিল্লিতে একটা ওনার বিরুদ্ধে সামওয়ান, কোনো একজন লয়ারই হবেন, তিনি একটা কমপ্লেন দায়েরও করেছেন, আমার কাছে খবর এলো। তো আমি এইটুকুই বলবো যে আই এম ভেরি শকড। একজন মুখ্যমন্ত্রী, তার একটা সম্মান রয়েছে, মানুষ তাকে দেখুন, মানুষ তাকে হয়তো চায় না বা চায় সেটা পরের ব্যাপার, কিন্তু তিনি তো এখনও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী। তিনি এই ধরনের কথাবার্তা বলবেন কেন? যখন এরকম একটা অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে আছে, যখন তিনি দেখছেন যে তার প্রশাসন সামলাতে পারছে না, তখন তো তিনি মানুষকে আশ্বস্ত করে মানুষের পাশে থাকার বার্তা দেবেন। তার মানে তার অ্যাডমিনিস্ট্রেশন যে ফেল, পুলিশ যে ফেল, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবার তিনি আবার অন্য মন্ত্রীদের দিকে আঙুল তুলছেন। তিনি নিজেই যে ব্যর্থ সেটা তিনি মেনে নিন। তিনি নিজেই রাজ্য চালাতে ব্যর্থ, এটা তিনি কবে মানবেন? কেন তিনি সহজ সত্যিটা বুঝতে বা বলতে চাইছেন না আমি বুঝতে পারছি না। ফোর্স করে ফাঁস করুন, এই করে ওই করুন, এই সমস্ত কথাবার্তার কোনো মানে নেই। কি করবে? হুমকি, ভয়, কাদের দিয়ে হুমকি, কাদের দিয়ে ভয়? মানুষ পুলিশকে ভয় পায় না, পুলিশের নোটিশকে মানুষ ভয় পায় না। সেটা মানুষ দেখিয়ে দিয়েছে 27 তারিখ। রাজ্যে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই এবং রাজ্যের যা পরিস্থিতি, অত্যন্ত অগ্নিগর্ভ পরিস্থিতি। পুলিশ চেষ্টা করছে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে বন্ধ করে দিতে। সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন এটা, সেটা যেন পুলিশ ভুলে না যায়, এটা আমি আপনাদের মাধ্যমে মনে করিয়ে দিতে চাই। আমি মনে করি, আমি এখনও শ্রদ্ধা রেখে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি রাজ্যবাসীকে একটা সঠিক পথ দেখান। রাজ্যবাসীর পাশে থেকে, যে রাজ্যবাসী আপনাকে ভরসা করেছে, সেই রাজ্যবাসীর জন্য আপনি কিছু করুন। এই সমস্ত কথাবার্তা বলে আপনি জনগণকে আরও উত্তেজিত করে দিচ্ছেন। ডাক্তারদের আপনি যে ভাষায় কথা বললেন, ডাক্তাররা এখন আরও বড় আন্দোলনের দিকে চলে গেছে। আপনার কালকে বক্তব্যের পর আরজি কর এবং শিয়ালদা থেকে ধর্মতলা অবধি 6500 ডাক্তারের মিছিল বেরিয়েছিল। আর আপনার লোকজনরা আজকে যেখানে বিচার প্রক্রিয়া চলছে সিজিও কমপ্লেক্স, সেটা ঘেরাও করতে গেছে। আমি দেখতে পেলাম বিভিন্ন জায়গায় জনগণের ট্যাক্সের টাকায় আপনি বাসের ব্যবস্থা করেছেন।
সেই বাসে চড়ার মতন লোক নেই, বাস ছাড়বে কি, কে ঘেরাও করবে আমি জানি না। মানুষের প্রতি আস্থা যদি আপনার থাকে, আমি বলবো আপনি সঠিক পরামর্শদাতা হন, না হলে মানুষ যেভাবে আপনার পুলিশ কেন আটকালো, আপনার পুলিশ শান্তিপ্রিয় মানুষের ওপরে টিয়ার গ্যাস কেন ছুড়লো, কেন আপনার পুলিশ শান্তিপ্রিয় মানুষের ওপরে জল কামান ছুড়লো, এর কোনো উত্তর আপনি দিতে পারবেন? কেন লাঠিচার্জ করলো আপনার পুলিশও? তো তাহলে অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প টু গ্রিভিয়াস হার্ট, ডেঞ্জারাস হার্ট অ্যান্ড অলসো অ্যাটেম্প টু মার্ডারে আপনার পুলিশও জড়িত। কেন তাহলে আপনার পুলিশের বিরুদ্ধে, তার সিপির বিরুদ্ধে কেন মামলা হবে না, এই কথাটা আমিও জানতে চাই। আমি আপনাদের একটা তথ্য দিই, আমি এই যেভাবে অত্যাচার হয়েছে মানুষের ওপরে, বিইং অ্যান অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট, দিস লিগাল ফ্যাটার্নিটি, আমার মনে হয়েছে সুপ্রিম কোর্ট সুওমোটো CRL 2 2024 22শে আগস্টের অর্ডারে টোটাল ভায়োলেশন করেছে রাজ্য সরকার এবং তার পুলিশ। আমি চিফ জাস্টিসকে চিঠি করে জানিয়েছি, কারণ আপনারা জানেন 3 জন অ্যাডভোকেট তারা চিঠি করে জানিয়েছিল। তারপরে সুপ্রিম কোর্ট সুওমোটো কগনিজেন্স নিয়ে মামলা করেছিল, স্পেশাল বেঞ্চে মামলা হয়েছিল, চিফ জাস্টিস এবং আরও 2 জন জাস্টিসের বেঞ্চ। সেই বেঞ্চকে আমি দেখতে বলেছি, প্রয়োজনে 5 তারিখের আগে এই মামলা শুনে পশ্চিমবঙ্গ মানুষের যাতে নিরাপত্তা দেওয়া যায় তার ব্যবস্থা নিতে বলেছি।